Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমরা সবাই তোকে খুঁজে হয়রান। আমি পারবো না দিদি, আমি এই এঙ্গেজমেন্ট করতে পারবো না। কি বললি তুই? এই কি বললি? তোর জামাইবাবু শুনলে জানিস তো খুব রাগারাগি করবে। এত লোকের সামনে তুই আমাদের অপমান করতে পারলি? তোরা যেটা করছিস সেটা আমি মন থেকে মানতে পারছি না। তোদের বিবেকটা মরে গেল, আমারটা মরেনি। ভালো করতে গেলে নিজের একটু স্বার্থপর হতে হয়। আরে এটাই হিউম্যান ইনস্টিংক্ট। তোরাই পাস্ট হিস্ট্রি ভুলতে পারিস, আমি না। খুব ভালো হয় এই মুহূর্তে যদি তুই একটু একা ছেড়ে দিস আমাকে। তোকে উল্টোপাল্টা কথা বলে আমি তোকে হার্ট করতে চাই না। তুই যা এখান থেকে। আর শোন, জামাইবাবুকে বলে দিস যে এটা আমি বললাম। এই তুই এভাবে আমাদের ইনসাল্ট করলি? তোকে বোঝানো আর অরণ্যের রোদন দুটোই এক। কি হলো তোমরা এখানে? আরে নিচে সবাই অপেক্ষা করছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। ও বিয়েটা করবে না বলছে। মানে কি বলছিস রিমা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মান সম্মান সব এইভাবে নষ্ট করে দিবি? চল, জেদ করিস না, চল চল, নিয়ে এসো ওকে। বিয়ে আমার হয়ে গেছে, আর হিন্দু শাস্ত্রে কারোর দুবার বিয়ে হতে পারে না। এই তুই কি বললি? রিমা তুই জানিস কি বললি? হ্যাঁ জানি, খুব ভালোভাবে জানি। দেখ রিমা, একটা কথা শুনে নে, তুই যেটা করছিস তারপর কিন্তু আমরা তোকে ক্ষমা করতে পারবো না। চাই না, তোমাদের ক্ষমার আমার দরকার নেই। তোমাদের মতো বিবেকহীন মানুষদের ক্ষমার দরকার নেই আমার। মেয়ের মুখ দেখো, দুধ কলা দিয়ে না এতদিন আমরা কাল সাপ পুষেছি। বাবা মা মরে যাওয়ার পর ওকে যদি অন্যের ঘরে চালনা করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। সতী হওয়ার ইচ্ছা হয়েছে তো চলো মুরুগে যাক। পুরো শেষ করে দিল পুরো। তুমি একটুকুও বদলাওনি। তুমিও বদলাওনি। কত বছর হলো বলো তো? 10 বছর। আমি জানতাম না নীল কাকু কাকিমার ব্যাপারটা। সো আনএক্সপেক্টেড। বাবা আগে যায়, তারপর মা। যাই হোক, জানো রিমা, আমি তোমাকে এই কবছর অনেক অনেক মিস করেছি, কিন্তু কিভাবে কন্ট্যাক্ট করবো সেটাই তো বুঝে উঠতে পারিনি, কারণ আমার কোনো আইডিয়াই আসেনি। কিন্তু মন বলতো তুমি আমার জন্য হয়তো অপেক্ষা করে আছো, আর ঠিক পেয়ে যাবো তোমাকে কোনো না কোনো দিন। তাই রেডি করছিলাম নিজেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাস, তারপর জব, অ্যান্ড স্টেপ বাই স্টেপ এগিয়ে তোমার কাছে নিজেকে যোগ্য করে তোলা। তোমাদের পুরনো ভাড়া বাড়িতে গেছিলাম 11 ওঠার পর, কিন্তু শুনলাম তোমার বাবার রেলের চাকরি ট্রান্সফার হয়েছে, আর কাকু কাকিমা আর তোমাকে নিয়ে চলে গেছেন। আমি জানতাম না বাবা আমাদের নিয়ে চলে যাবে। হঠাৎ করে বাবা এসে একদিন বলল যে ব্যাগ গোছা চল। আমি সুযোগও পেলাম না তোমাকে বলবার জন্য, কিন্তু তোমার পাশের বাড়ি মিষ্টি কাকিমাকে আমি কল করেছিলাম, কিন্তু সে তোমাকে ডেকে দেয়নি, হয়তো উনি বিজি ছিলেন। একটা চিঠি রেখে গেছিলাম চায়ের দোকানে লালটুদার কাছে, ভেবেছিলাম তোমাকে হয়তো দিয়ে দেবে চিঠিটা। আমার ওতে নতুন বাড়ির অ্যাড্রেস ছিল, পেয়েছিলে কিনা জানি না। ভেবেছিলাম মদ খেয়ে কোথাও ফেলে দিয়েছে, তাহলে ঠিক তোমার চিঠি আসতো। প্রতিদিন ভাবতাম এই চিঠি আসবে, এই চিঠি আসবে, সেই চিঠি আর কোনোদিনই এলো না। কাগজটা ছিল, কিন্তু তাতে অ্যাড্রেসটা ছিল না। মানে? তুমি বৃষ্টিতে ভিজতে ভিজতে ওটা দিয়ে গেছিলে। তোমার ইঙ্ক পেনের সমস্ত কালি বৃষ্টি জলে মুছে যায়। আমার একটা বোকামোর জন্য আমার কতগুলো বছর নষ্ট হয়ে গেল। আই এম ভেরি সরি রিমা, প্লিজ প্লিজ ফরগিভ মি।
এত সহজে কিন্তু তোমাকে ক্ষমা করতে পারবো না। কি করতে হবে বলো? ভালোবাসতে হবে, অনেক অনেক ভালোবাসতে হবে। সত্যি? সত্যি। আমরা যদি কানেক্টেড থাকতাম তাহলে আমরা অনেক আগেই বিয়েটা করে নিতাম। সেদিন মলে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু ভয় আমি জিজ্ঞেস করতে পারিনি। ভেবেছিলাম তোমার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে। আর কাউকে কি করে বিয়ে করব? আনঅফিশিয়াল বিয়েটা তো কবেই হয়ে গেছে, অফিশিয়াল বিয়েটাই তো হওয়া বাকি আছে। মনে আছে তোমার? মনে আছে, সেই দীপাদির বিয়েতে সবার আড়ালে তোমার সিঁথিতে সিঁদুর দেওয়া, আর তোমার সেই সিঁদুর লুকাবার চেষ্টা। জানো, আমি কিন্তু 3 দিন অবধি ওই সিঁদুর মুছিনি। তাই আমি চাই তোমার সিঁথিতে আমার সিঁদুর দেখতে। আর অপেক্ষা ভালো লাগছে না। যাক, ভালোই ভালোই তোমাদের এনগেজমেন্টটা হয়ে গেল, এখন আমি নিশ্চিন্ত। আর তোমাদের দিদি, ও তো ব্যাপারটা নিয়ে খুব টেনশনেই ছিল। আমার আবার কিসের চিন্তা? তুমি থাকলে আমার চিন্তা আছে কিছু? কিন্তু আমার তো একটাই চিন্তা, তোমার ব্যবসাটা নিয়ে। আমি জানি গো, তুমি কিছু বোঝাতে চাও না, কিন্তু আমি সব বুঝতে পারি। কেন, কি হয়েছে? তুমিও সেরকম। ওর সামনে সব ব্যাপারগুলো নিয়ে কেন আলোচনা করছো? আরে ও তো আমাদের ঘরের ছেলেই নাকি? আরে ও আমাদের যদি ইকোনমিক্যাল প্রবলেমটা একটু বোঝে, তাহলে তো ভবিষ্যতে একটু সলভ করতে পারে। একটু বলবে তমালদা ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, আমার বেশ কয়েক মাস ধরে ব্যবসাটা ঠিক ভালো চলছে না। ভেবেছি বিয়েটা ধুমধাম করে দেব, কিন্তু মার্কেটে প্রচুর লোন, তার উপর আবার ফ্ল্যাটের ইনস্টলমেন্ট আছে, গাড়ির আছে, তার জন্য বুঝে উঠতে পারছি না কি করব। কত টাকা লাগবে তুমি সেটা বলো আমাকে আগে। না না, ও কেন টাকা দেবে? না না, এটা ঠিক না। আরে ও তোমাদের ঘরের ছেলেই নাকি? হ্যাঁ, ওই 30-40 হলেই আমাদের চলে যাবে। ঠিক আছে, তোমাকে আমি টাকাটা কিছুক্ষণের মধ্যেই তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ সত্যি নীল, তুমি না মনে হয় সত্যি নির্ঘাত আগের জন্মে আমার ভাই ছিলে। সত্যি তোমার মতো এরকম একজন ফ্যামিলি মেম্বার পেয়ে আমরা খুব ভাগ্যবান। এই তাহলে এই কেনাকাটাটা শুরু করে দিই। হ্যাঁ, আজ থেকেই। আমার নিজের বলতে তো সেভাবে কেউ নেই, আর বিয়ের কাস্টমসটাও আমি বুঝি না। তোমরা যা ঠিক ভাবো সেটাই করো, তবে শপিং করার হ্যাবিটটা আমার একদমই নেই। কি করে ম্যানেজ করি? হয়ে যাবে, আমরা সব করিয়ে নেব। আরে তুমি এত চিন্তা করো না, আমরা যাবো তো তোমার সঙ্গে শপিং এ। কি গো, আজ থেকেই বেরিয়ে পড়বো। চলো, সবার শপিং একসঙ্গে হবে। আচ্ছা, তোমাদের শপিংটা কিন্তু আমি করাবো। একদম, ওকে, একদম জমিয়ে শপিং করব। আর বেশিদিন টাইম নেই, লাস্ট স্টেজ অফ ক্যান্সার। ও তো কোনো নার্সিংহোমে ভর্তি হবে না, কোনো ট্রিটমেন্ট করাবে না। চেষ্টা করুন বাড়িতে রেখেই যতটা দেখা শোনা করা যায়। টেক কেয়ার নীল। বাই রিম। রিপোর্ট সব আমি মেল করে দিয়েছি।
যদি মনে করো আরও কোনো ডাক্তারের সাজেশন দরকার পড়ে করতে পারো। চলো আসি, উঠি, হ্যাঁ, টেক কেয়ার। দেখ, নীলের যেটা হয়েছে সত্যিই দুঃখজনক। তোকে তো তোর জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। দেখ, ওর আয়ু আর বেশি দিন নেই। আমি নীলের সাথে কথা বলে নিয়েছি, ও রাজি হয়ে গেছে। নীল বলেছে ও যেন অন্যকে বিয়ে করে সুখী হয়। আমি পাত্রপক্ষকে ছবি পাঠিয়ে দিয়েছি। পাত্র পছন্দ করেছে তোকে, ও লন্ডনে থাকে, ওয়েল এস্টাবলিশড। একবার নিজের জন্য অন্তত ভাব, অন্তত আমাদের জন্য ভাব। তুই খুব খুশি হবি, বিশ্বাস কর। কত স্বার্থপর তোমরা, হ্যাঁ, কি করে এটা করতে পারো? বেঈমান কোথাকারে। মুখ সামলে কথা বল, ও তোর জামাই বাবু, তুই ভুলে যাচ্ছিস। আর আমরা পাত্রপক্ষকে হ্যাঁ বলে দিয়েছি, নেক্সট উইকে ওরা আসবে। আমি যেন ঠিক সময় তোমায় পৌঁছে যেতে দেখি। ওকে ওকে ওকে, ওভাবে বলো না। দেখ, নেক্সট উইকে এনগেজমেন্ট, মানডেতে। তুমি একটু সময় দাও, ও ঠিক বুঝবে আমাদের ব্যাপারটা। থাক, ওকে অত বোঝানোর দরকার নেই। ও বাচ্চা নয়, ও আমার বোন। আমি জানি ও ঠিক সময় রাজি ওর হয়ে যাবে। মনের অবস্থাটা তো একটু বোঝো প্লিজ। চলো।